আজমাইন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখতে দেখতে আমরা 2025 সালে 25তম রমজানে চলে আসছি। আজকে বিগ ইফতারের পক্ষ থেকে যে মা বোনেরা, যে ভাইরা সারাটা মাস কষ্ট করে রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের এখান থেকে খিচুড়ি দিলেন, মাসব্যাপী ঈদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন। 300 পরিবারের মাঝে বিগ ইফতারের পক্ষ থেকে ঈদ গিফট আপনারা জানেন বিগত বছরগুলোতে আমরা দিয়ে আসছি। আমাদের এই কাজের সাথে জানমাল নিয়ে যারা আছেন তাদেরকে জানাই জাযাকাল্লাহ। ঈদ কি শুধু আমার ঘরে আপনার ঘরে না, ঈদ হবে সবার ঘরে। এই জন্য ইফতারের পক্ষ থেকে ঈদের দিন একটু পোলাও রান্না করা, একটু সেমাই রান্না করা, একটু খেজুর মিষ্টি করা, এই জন্য আজকে আমাদের আয়োজন। মাশাআল্লাহ, আমরা যদি এখানে দেখতে পাচ্ছি আমাদের সমস্ত মা বোনেরা ভাইরা বসে আছেন, এক একটা পরিবার আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন আমাদের পক্ষ থেকে কিছু খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের সকল গেস্টরা উপস্থিত আছেন। আমরা অল্প ছোট পরিসরে আলোচনা শুনবো। সম্মানিত ইমাম সাহেব বাগান ক্লাব মসজিদের মাওলানা সাহেবের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। এর বাইরেও উপদেষ্টা আছেন। আমরা একদম কথাবার্তা বলবো না, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ধৈর্যের পরিচয় দিব। তাদেরকে আগে তুলে দেওয়া হয়েছে যেন আগে ছেড়ে দেওয়া যায়। যতক্ষণ আমার এখানে মাইক আছে ইনশাআল্লাহ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের আজকে 25তম রোজা চলতেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের 25তম রমজানের রোজা শেষ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা যে রমজান মাসে রোজা করতেছি, সাহারি ইফতারি, আমাদের দান সদকা আল্লাহ পাক আমাদের সমস্ত নেক ইবাদতগুলোকে কবুল করুন, আমিন। এবং সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গাবতলী, বাগবাড়ি, কোটবাড়ি, উত্তরপাড়া, বাজারপাড়ার বিভিন্ন এলাকা, বিভিন্ন মহল্লা থেকে ছাঁটাই বাছাই করে যে আল্লাহ রাব্বুল আলামিন টিম বিগ ইফতারের 2025 সালের ঈদ উপহার নেওয়ার জন্য বিউটি কমিউনিটি সেন্টারে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই মর্মে আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে অন্তরের গভীর থেকে আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজে শুয়ে আছেন, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কৃতজ্ঞতা জানাই এবং অন্তরের গভীর থেকে আমরা দোয়া করি টিম বিগ ইফতারের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং মরহুম হাজী মামলাত মোল্লা পাঠাগার, যিনি ইন্তেকাল করেছেন এবং তার এই ফাউন্ডেশনকে ধরে রেখেছেন জনাব হাজী হাসান মোল্লা সাহেব, এবং উপদেষ্টা আছেন আমার ডান পাশে হাজী আয়াব আলী ভাই, এবং এই টিম বিগ ইফতারের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াসুর রহমান রুবেল ভাই এবং তার সাথে আরো বন্ধু বান্ধব এবং তার সহযোদ্ধারা, সকলকে জানাই আমরা আন্তরিক মোবারকবাদ। সকলে আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কথা বেশি বলবো না, কারণ ইফতারি সবাই রোজা, বাসায় যাবেন এবং আমরা সবাই এখানে অনেক সময় থেকে অপেক্ষা করতেছি। শুধু এতটুকুই বলবো, আপনারা সকলেই দেখে আসতেছেন যে টিম বিগ ইফতার ছোট্ট পরিসরে 2019 সালে এটা শুরু, 2020 সালে এটা শুরু হয়, করোনাকালীন থেকে শুরু হয়। তো এই ছোট্ট একটি চুলা থেকে শুরু করে আল্লাহর উপর ভরসা রেখে আজকে দেখেন শুধু এক জায়গায় নয়, বরং আপনাদের এই গাবতলী ক্লাব মসজিদ, বায়তুল মামুর কেন্দ্রীয় ক্লাব, সাইথা মেমোরিয়াল ইফতারের ব্যবস্থা করা হয়েছে এবং কোটবাড়িতে ব্যবস্থা করা হয়েছে এবং টার্মিনালের ব্যবস্থা করা হয়েছে এবং বাগবাড়িতে ব্যবস্থা করা হয়েছে, কুড়িগ্রামে ব্যবস্থা করা হয়েছে এবং আপনার কেরানীগঞ্জে ব্যবস্থা করা হয়েছে, এইদিকে উত্তরার দিকে ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।
এটা কেন জানেন? আপনাদের দোয়ার বরকত। এই যে সামনে রোজা, কে কার খবর রাখে ভাই? এই টিম বিগ ইফতারে প্রতিদিন এতগুলা জায়গায় প্রোগ্রাম করার পরেও আপনাদের জন্য ঈদের একটা সামগ্রিকতার ব্যবস্থা করে গোপনে গোপনে। এই জন্য নিজের জন্য দোয়া তো আল্লাহর কাছে করবেন, পাশাপাশি এই সমস্ত সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ তার রিজিকে বাড়িয়ে দেয়। এখন যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই টিম বিগ ইফতার আপনাদের জন্য যে এই 2025 সালের ঈদ সামগ্রী, ঈদ উপহার যে একত্রিত করেছেন, করতে পেরেছেন, এজন্য সকলেই দোয়া করবেন। এবং এই যুবকগুলা যেন হযরত ওমর রাদিয়াল্লাহু মতো, আবু বকর মতো, আলী রাদিয়াল্লাহু মতো যেন ওনারা এইভাবে কিয়ামত পর্যন্ত যেন এই টিম বিগ ইফতার এটা যেন বহাল থাকে, এবং যেন তারা গরিব, দুঃখী, অসহায় দোস্ত মানুষের মাঝে যেন তারা কি করতে পারে, এইভাবে তাদের এই ইফতারের এবং টিম বিগ ইফতারের যত প্রকারের উপক্রম আছে, যত প্রকারের তাদের এই আপনার অনুদানগুলো আছে পৌঁছে দিতে পারে। আরেকটি বিষয় দেখেন, এই টিম বিগ ইফতার এটা আপনাদেরকে যে যে দিতেছে না, এত সেবা করতেছে না, আমি জিজ্ঞেস করে শুনেছি তাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ বলেন না? কোনো স্বার্থ নাই, কোনো রাজনৈতিক স্বার্থ নাই, কোনো ভোটের স্বার্থ নাই। এই যুবকগুলা ভার্সিটি পড়াশোনা করে, এই ছাত্র সবাই পড়াশোনা করে, সবাই শিক্ষার্থীরা। এই যে অক্লান্ত পরিশ্রম, মাস ব্যাপী 30 দিন তারা ইফতারি খাওয়াচ্ছে, আয়োজন করতেছে, কোনো বেতন নেয়? বেতন নেয় কেউই বেতন নেয় না। টাকা ছাড়া, অর্থ ছাড়া খুশি হয় আমাদের উপরে হুজুর আমরা লোক দিতে পারি না। এত মানুষ আগ্রহী আমাদের সাথে ভলেন্টিয়ার হওয়ার জন্য। এই যে সবাই দোয়া করবে তাদের জন্য। আরেকটি বিষয় শুনেন, তাদের মাথার মধ্যে দেখেন সব সময় আপনাদের মানে পর উপকার মাথার মধ্যে তাদের ভিতরে ঘুরপাক খাই দিতে হয়। আমাকে বলছে হুজুর, যারা পুরুষ মানুষ আছে, এই যে রমজান মাসের রোজা করলেন কয়টা? 30টা না? 30 গুণ দিলে হয় আপনার 365 দিন হয় কয় বছর? 1 বছর। তাহলে এই 30টি রোজা করলে আপনি কি এই 300 আপনার 1 বছর রোজা রাখার সব পাবেন। আর বাকি যে আপনার, তাহলে এই 2 দিয়ে গুণ দিলে কতদিন হয়? দেখা গেছে আপনার 300 দিন হয়। হ্যাঁ, আপনার 300 দিন হয় 30 এর 2 দিয়ে গুণ দিয়ে। তাহলে 30টা আপনার এই 300 দিনের কি পাইলেন? আপনি রোজা রাখার সব পেলেন। বাকি থাকে কয় দিন? বাকি থাকে এখনো 60 দিন, 65 দিন। এখন বলা হয়েছে শাওয়াল মাসের 6টি রোজা করলে বাকি আপনার কি আরো 65 দিনের সওয়াব আল্লাহ পাক আপনার আমল রাখেন। সুবহানাল্লাহ। এখন এই যুবকগুলো সিদ্ধান্ত নিয়েছে যে বাগবাড়ি বাইতুল মামুর কেন্দ্রীয় ক্লাব সাহিব জামে মসজিদে এই 6 দিনে শাওয়ালের 6টি রোজা যদি করেন, তাহলে ওইখানে তার ইফতারি খাওয়াবে ইনশাআল্লাহ। গত বছরও হয়েছে, এবারও হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, আপনারা সবাই যারা পুরুষরা আছি বলে দিবেন যে ইফতারি হবে শাওয়ালের ঈদের একদিন পরের থেকে শুরু, ঈদের একদিন পরের থেকে শুরু। আরেকটি বিষয় হচ্ছে, এই যে এখন যে আপনার ইফতারি খিচুড়ি বানানো হয়, লোক আছে, কিন্তু রোজার পরে দোকানপাট বন্ধ থাকে। রোজার পরে বাসা বাড়িতে মহিলা রান্না করতে চায় না। কিন্তু এই যুবকরা বলতে হুজুর সমস্যা নাই, আমরা কোনো লোকরা নিজেরাই রান্না করবো। জিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য তারা নিজেরাই রান্না করে তারা এখানে ইফতারের ব্যবস্থা করবে। আল্লাহ পাক এই যুবকগুলোকে কবুল করুন, আমিন। এবং এই টিম বিগ ইফতারে যারা সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, যারা বুদ্ধি দিয়ে, দোয়া দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করতেছে, আল্লাহ পাক তাদের সকলকেই জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিক, এবং দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দিক সকলে আমিন বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের উপস্থিত আপনারা কি, আমরা বারবার বলি কি মেহমান, বুঝেন? মেহমান হচ্ছে বাসায় যারা আসেন তাদেরকে আমরা সালাম করি, ভালো জায়গায় বসতে দেই, ভালো খেতে দেই। মানে আমাদের এই যে কোটবাড়ি, বাগবাড়ি, গাবতলী বিভিন্ন এলাকার যারা আছেন, আপনারা হচ্ছে সবাই আমাদের মেহমান। মেহমানদের জন্য আমাদের কিছু আয়োজন। তো আমাদের একজন ভলেন্টিয়ার চলে আসো, ওই পাশে একজন আসো, আসো ফাতির, আসো উপরে আসো, এখানে আসো, এখানে রনি উপরে আসো, সজীব আসো এখানে। একটু আমরা মেহমানদের জন্য এবার যে আয়োজনগুলো নিয়ে আসছি, মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন 2 ধরনের অলরেডি সেমাই আছে। প্রিন্সের লাচ্ছা সেমাই এবং কুলসুম সেমাই বলে এটাকে, লম্বা সেমাই, তেল
রান্না করে খাওয়ার জন্য পোলাও চাল মাশাআল্লাহ, এবং সেমাইয়ের সাথে দুধ দেওয়া আছে এবং চিনি আছে। সেমাই রান্না করার জন্য ঈদের সকালটা আমাদের খুশি হোক, ভালো হোক। কিছু খেজুর দেওয়া আছে, পেঁপে আমরা খেজুর দিয়েছি। এবং প্রতিবারের মতোই আমাদের মা বোন অনেক আসেন, তাদের জন্য মেহেদি, আপনাদের ঈদও হোক মেহেদি রাঙায় রাঙিত, বাচ্চাদের জন্য চিপস এবং একটা করে চকলেট। তো জাযাকাল্লাহ। আমি আইয়ুব আলী চাচাকে আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে আমাদের সমাজ সেবামূলক কাজ আমরা যার কাছ থেকে শিখেছি, কোটবাড়ির সেই কৃতি সন্তান আমাদের ইফতারের উপদেষ্টা আইয়ুব আলী চাচার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, যার অনুপ্রেরণায় এবং সরাসরি তত্ত্বাবধানে আমাদের এই কাজ চলছে। বছর পর বছর আমরা নিয়োগ করছি সারা জীবন চালিয়ে যাওয়ার জন্য। আইয়ুব আলী চাচা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। টিম বিগ ইফতারের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বড় ভাই জনাব হাজী হাসানুল্লাহ সাহেব, উপস্থিত রাম মসজিদের ইমাম সাহেব, উপস্থিত টিম বিগ ইফতারের উদ্যোক্তা প্রধান উদ্যোক্তা অধ্যাপক ইলিয়াস রুবেল, রাসেল, ছোট ভাই অপু সহ টিম বিগ ইফতারের সব ভলেন্টিয়াররা যারা এখানে প্রায় 80 থেকে 90 জন উপস্থিত আছেন, এবং আমাদের এলাকার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আসলে টিম বিগ ইফতার এমন একটি সামাজিক প্রতিষ্ঠান, নিঃস্বার্থভাবে নিরলসভাবে যে এভাবেও মানুষের উপকার করা যায়, এটা তারা দেখিয়ে দিয়েছে। আজকে আপনারা জানেন সেই মহা দুর্যোগ, সেই করোনাকালীন সময় থেকে যখন মানুষ ঘর থেকে বের হইতে পারে না, সেই করোনার সময় থেকে সেই যুবকরা নিজেদের জীবন বাজি রেখে আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থার মাধ্যমে যে কার্যক্রম শুরু করেছিলেন অল্প পরিসরে, আজকে এই 5 বছর এই ধারাবাহিকতায় টিম বিগ ইফতারের কার্যক্রম ব্যাপকভাবে পরিধি লাভ করেছে। আপনারা জানেন যে তারা প্রত্যেক দিন প্রথম রোজা থেকে 2000 লোকের ইফতারের আয়োজন করেন। কোটবাড়িতে, ক্লাব মসজিদে, বাগবাড়িতে, কেরানীগঞ্জে, কুড়িগ্রামে, বিভিন্ন জায়গায় তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। নিরলসভাবে এই যুবকরা যারা আমার ডান বামে দাঁড়িয়ে আছেন, তারা আপনাদের জন্য নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে নিজেদের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, সময় ব্যয় করে আজকে এই মহৎ কাজের সাথে জড়িত আছেন। আমরা সবাইকে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে সামনে ঈদ, আর 4-5 দিন পরে ঈদ, সবার জন্যই আনন্দ বয়ানো। ঈদের আনন্দ যাতে আপনাদের মাঝেও ভাগ করা যায়, সবাই অংশগ্রহণ করা যায়, সেই জন্যই প্রত্যেক রমজানে ঈদের সময়, ঈদের এই 2-4 দিন আগে টিম বিগ ইফতারের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মন থেকে দোয়া করবেন যাতে টিম বিগ ইফতার তাদের কার্যক্রম আরো দিনকে দিন বৃদ্ধি করতে পারে। আপনাদের যে কোনো আপদ বিপদে, যে কোনো সমস্যাতে যাতে টিম বিগ ইফতার আপনাদের পাশে থাকতে পারে, এই ছেলেরা যাতে আপনাদের সাথে সবসময় থাকতে পারে। আপনাদের দোয়াই তাদেরকে সামনে আরো এগিয়ে নিয়ে যাবে। আপনারা মন থেকে তাদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে গত বছর যে বন্যা হয়েছিল বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে ব্যাপকভাবে, সিলেটে, সেই বন্যার সময়ও তারা প্রায় একটা অনেক হেভি ওয়েট পানি ফিল্টারের মেশিন 3.5 লক্ষ টাকা ব্যয় করে সেই মেশিন তৈরি করে তারা নোয়াখালী, কুমিল্লাতে আমাদের এখান থেকে ইয়াং জেনারেশন টিম বিগ ইফতারের ছেলেরা যে 1 মাস ওইখানে অবস্থান করে তাদেরকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছেন, যাতে ওইখানে তারা বিশুদ্ধ পানি ওই অঞ্চলে বন্যা দুর্গত মানুষ তারা পায়। ওইখানে যে তাদের কার্যক্রম করেছে। সিলেটে বিভিন্ন জায়গায় তারা বন্যার পরে বিভিন্ন জনের যারা ঘর পুনর্নির্মাণ করে দিয়েছে। কুড়িগ্রাম অনেকের
বাড়িঘর পুনর্নির্মাণ করে দিয়েছে। আসলে একটি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার জন্য সর্বপ্রথম যেটা দরকার আল্লাহর অশেষ রহমত, আল্লাহর রহমতে এই ইয়াং যুবকদের মনোবলের কারণে আজকে তাদের এই কার্যক্রম আপনাদের দোয়ার কারণে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া করব যাতে টিম বিগ ইফতারের কার্যক্রম ব্যাপকভাবে আরো দিনকে দিন বৃদ্ধি পায়, যাতে তাদের যে স্লোগান চলুক চুলা পাড়ায় মহল্লায় ক্ষুধার্ত না থাকো একটি মানুষ, এই জিনিসটা যাতে তারা আরো ব্যাপকভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারে, এই আশা করে, এই আহ্বান জানিয়ে এবং আপনাদের দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ঈদ উপহার সামগ্রী অনুষ্ঠান এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা আমাদের কার্যক্রম এই 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তার আগে আমি তো দেখিয়েছি এখানে আচ্ছা, আমরা জাস্ট প্রতীকী ডিস্ট্রিবিউশন করব। আমাদের এখান থেকে 4 জন মা বোনেরা আছেন, এখানে 2 জন আছেন, আমাদের স্টেজে 6 জন গেস্টের কাছ থেকে একজন করে আপনারা ইনশাআল্লাহ গিফট নেবেন। তো আমি অপু ভাইকে একটু সামনে আসার জন্য আমাদের একজন ভলান্টিয়ার আসুন, তোমরা সুমন আমাদের বোনকে, আপা আপনি আসেন একদম ডান থেকে। হ্যাঁ, বিসমিল্লাহ, অপু ভাইকে, এটা অপু ভাইকে দেওয়ার জন্য অনুরোধ করছি। জাযাকাল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানের নয়নমণি আইয়ুব আলী চাচাকে অনুরোধ করছি আমাদের এই বোনকে দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। শুধু হুজুর এবং আইয়ুব আলী চাচাকে একসাথে দেন, শুধু আমাদের হুজুরকে অনুরোধ জানাচ্ছি আমাদের আরেক বোনকে দেওয়ার জন্য। আমি হাজী হাসান মোল্লা সাহেব আমার শ্রদ্ধেয় বাবাজানকে অনুরোধ জানাচ্ছি থেকে দেওয়ার জন্য। আমাদের এখান থেকে আমাদের মা খালা ওই আসেন, উপরে আসেন, রাসেল কাছ থেকে একটু কষ্ট করে রাসেল ভাই জাযাকাল্লাহ। এবং আমাদের বাগদারি বিউটি কমিউনিটি সেন্টারের সম্মানিত ম্যানেজার সাহেব শাহিন আঙ্কেলকে অনুরোধ জানাচ্ছি দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। ভলান্টিয়াররা দ্রুত সবার কাছ থেকে টিকিটগুলো এখনই কালেক্ট করো, আমরা দোয়া হয়ে যাবে। 2 পাশ থেকে সবাই, পিছন থেকে সবার কাছ থেকে টিকিটগুলো কালেক্ট করো, আমরা এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এবং দোয়ার আগে এটার জন্য আল্লাহর কাছে একটু হাজির নাজির দেওয়া দরকার আছে কি আছে না ভাই বোনের? আল্লাহর কাছে হাজির নাজির দরকার আছে, তাই না সজীব? ইনশাআল্লাহ আমরা রোজার মাসে খুশির জাহির হাততালি দিয়ে করি না, আমরা খুশির জাহির আল্লাহ তাআলার কাছে করি তাকবীর দিয়ে। ঈদের দিন অনেক তাকবীর হয় না? ঈদের দিন অনেক তাকবীর হয়, এটা খুশির কথা। আজকে আমাদের জন্য একটা ছোট করে হলেও খুশির কথা যে আমরা কিছু পরিবারের মাঝে ঈদের আনন্দ, ঈদের স্বস্তি দিতে পেরেছি। এই জন্য ভাইরা আমার ভলান্টিয়ার ইনশাআল্লাহ আমরা জোরসোরে তাকবীর দিব ইনশাআল্লাহ। তাকবীরের জন্য তৈরি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে সোরে তাকবীর হবে ইনশাআল্লাহ, চিৎকার করে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরেকটা তাকবীর হবে ইনশাআল্লাহ জোরে সোরে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেক কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নেন, যুবকদেরকে কবুল মঞ্জুর করে নেন। আমি ক্লাব মসজিদের ইমাম সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সামনে মাইক আছে ইনশাআল্লাহ, সবাই দ্রুত কালেক্ট করতে থাকবে ইনশাআল্লাহ। সবাই যার যার জায়গায় বসবেন, কেউ উঠবেন না, সবাই যার যার জায়গায় বসবেন ইনশাআল্লাহ। সবার কাছ থেকে টিকিটগুলো কালেক্ট করে ফেলো। জাযাকাল্লাহ। আমরা সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস দরুদ শরীফ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এখন দোয়া হবে আমরা সকলে দোয়া করব বিশেষ করে এই টিম বিগ ইফতারের যারা পরিচালক আছেন তাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন মরহুম দাদা হাজী মাহমুদ মোল্লা সাহেব দোয়া করব এবং ওনার ছেলে ইসুফ উনি মারা গেছেন তারা দোয়া করব এবং তাদের পরিবার দাদা দাদি নানা নানি যে যেখানে তাদের কবরস্থ হয়েছে দোয়া করব আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের আত্মীয় স্বজন ছেলে সন্তান মা বাবা যাদের কবরস্থ হয়ে গেছে আমরা সনদ দোয়া করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين مولا كريم الله আপনার মহান হুকুম জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে গো আল্লাহ মাওলা করিম বাগবাড়ি বিউটি কমিটি সেন্টারে আল্লাহ আমি গুনাহগার সহ অনেক মা বোনদেরকে নিয়ে হাজী সাহেবদেরকে নিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ একটি মহৎ কাজ টিম বিগ ইফতারের ইয়া আল্লাহ 2025 সালের ঈদ সামগ্রী 300 জন পরিবারকে বিলিয়ে দেওয়ার অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি আল্লাহ আমরা দোয়া দরুদ ইস্তেগফার যা কিছু করেছি আল্লাহ আপনি সব কিছু কবুল করে নিয়ে এর হাতে এতক্ষণ সর্বপ্রথম সোনার মদিনার ওই পাকে রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মাসরিক থেকে মাগরিব সীমা থেকে যত প্রত্যেকের কবরস্থ হয়ে গেছে আল্লাহ মাওলা কারীম তুমি সকল মাইয়াতের কবর খাতে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ খাস করে মাওলা কারীম আপনি আমাদের নামাজ আমাদের রোজা তারাবি সাহারি ইফতারি দান সদকা যাকাত ফিতরা ইফতারি আয় আল্লাহ খাস করে মাওলা কারীম আয় আল্লাহ মরহুম হাজী মামলুদ মোল্লা পাটাগার থেকে শুরু করে নিয়াস আল্লাহ টিম বিগ ইফতারের এ আল্লাহ মাস ব্যাপী কার্যক্রম গো আল্লাহ মাওলা কারীম আল্লাহ এই খানদান থেকে এই বংশধর থেকে আল্লাহ মরহুম হাজী মামলুদ মোল্লা সহ ওনার স্ত্রী ওনার সন্তান নাতি পুতি আল্লাহ যে যেখানে কবরস্থ হয়ে গেছে আল্লাহ আমরা দোয়া করতেছি সকল মাইয়াতের কবর খানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ খাস করে আল্লাহ তার জান্নাতের কবরের দিকে জান্নাতি হাওয়া চালু করে দাও জান্নাতি পোশাক পরিধান করে দাও আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত এই ফ্যামিলি থেকে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তুমি সকলকে আরামে ঘুম যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ খাস করে আল্লাহ এই পরিবার থেকে আল্লাহ যারা দুনিয়াতে জীবিত আছে আল্লাহ মাওলা কারীম তাদের সকলকে নেক হায়াত দারাজ করিয়া দাও হায়াতে বরকত দিয়া দাও রুজিতে রিজিকে বরকত দান করিয়া দাও আল্লাহ যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ তুমি সকলের মাথার জিহন জাকাত বৃদ্ধি করিয়া দাও হে আল্লাহ পরিবার থেকে যারা দেশ এবং দেশের বাইরে থাকে আল্লাহ তুমি সকলকে তোমার হাতে উঠায় দিলাম তোমার কুদরতে উঠায় দিলাম আল্লাহ তুমি সকলকে হেফাজত করিয়া দাও হে আল্লাহ খাস করে আল্লাহ এই টিম বিগ ইফতারের আল্লাহ ব্যবস্থাপনা পরিচালক ইয়া আল্লাহ যুবক মানুষ আল্লাহ মাওলা কারীম ইলিয়াসুর রহমান রুবেল সাহেব আল্লাহ মাওলা কারীম উনি ওনার বন্ধু বান্ধব ওনার বড় ভাই রাসেল সহ ভাই সহ আল্লাহ ওনার চাচা বাবা তাদেরকে নিয়ে আল্লাহ এই ব্যবস্থাপনা পরিচালনা করে আল্লাহ তুমি সকলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত খায় দারাজ করিয়া দাও আয় আল্লাহ খাস করে মাওলা কারীম এই টিম বিগ ইফতারকে আল্লাহ যারা সাহায্য করে সহযোগিতা করে দোয়া দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আল্লাহ তুমি সকলের সকল প্রকার দান এবং শ্রমকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আয় আল্লাহ খাস করে আল্লাহ যে সমস্ত মা বোন যুবক ইয়া আল্লাহ বৃদ্ধ অসহায় মানুষদের মধ্যে আল্লাহ এই বিগ ইফতারের আয়োজনকে পৌঁছে দেওয়া হয় আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করিয়া দাও তাদের আত্মীয় স্বজনকে মাফ করিয়া দাও আল্লাহ তাদের দোয়ার বদৌলতে বিগ ইফতারকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত দায়ের এবং কায়েম করিয়া দাও
আয় আল্লাহ খাস করে তোমার পরিশেষে আজকে আল্লাহ রমজানুল মুবারকের আল্লাহ আজকে 25তম রোজা চলতেছে আল্লাহ তুমি আমাদের এই সমস্ত রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় মাওলা তুমি তো আলিমুল গায়ব সামিউল বাসির, তুমি সব জানো, সব বুঝো, সব দেখো আল্লাহ। তুমি তাকিয়ে দেখো আল্লাহ, ইফতারের যুবক গুলা আল্লাহ সল চোখে আল্লাহ তোমার দরবারে ভিখারির মতো হাত করেছে আল্লাহ, নিঃস্বার্থ ভাবে আল্লাহ অক্লান্ত পরিশ্রম করতেছে আল্লাহ, কোন স্বার্থ নাই আল্লাহ। যে পরিমাণ ত্যাগ করতেছে আল্লাহ, তুমি এই যুবকদের জন্য তুমি জান্নাত ওয়াজিব করিয়া দাও আল্লাহ, জাহান্নাম তুমি হারাম করিয়া দাও। আয় আল্লাহ টিভি ইফতারের আয়োজন আল্লাহ তুমি তো জানো মাওলা কারীম, করোনা থেকে নিয়ে আল্লাহ মানুষের মাঝে আল্লাহ বিভিন্ন এলাকায়, বিশেষ করে গাবতলী এলাকায় আল্লাহ কোটবাড়ি আল্লাহ বাইতুল মামুর কেন্দ্র ক্লাব শাহিদ আলী মসজিদে মাওলা কারীম বারণী পাড়া, আয় আল্লাহ ও মাওলা কারীম আল্লাহ তামিনা, যেখানে অনেক অতিথি থাকে, অনেক গরিব অসহায় পাগল মিসকিন থাকে আল্লাহ, সেখানে কিরানীগঞ্জ আল্লাহ নীলফামারী কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় আয়োজন চলে আল্লাহ, তুমি সমস্ত আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ যে যেখানে যেভাবে আল্লাহ আয়োজন চলতেছে আল্লাহ, তাদের মনে তামান্না যদি হাজার হাজার লাখ লাখ মানুষ থাকে আল্লাহ, তাদেরকেও তারা এই মেহমানদারির সাথে এক করে নেবে আল্লাহ। তোমার আরজি আমাদের মোনাজাত খানি তোমার নবীর তোফালে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাওলা কারীম আমরা যখন মৃত্যুর পরে শুয়ে পড়বো, ওই বিপদ মুহূর্তে মোদের জবানে ঈমানি কালিমা জারি করে দিন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।